আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা গুণোত্তর ধারার একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি 44তম বিসিএসে এসেছিল। আর বিসিএসের অঙ্ক মানেই নবম থেকে 20 গ্রেড পর্যন্ত যে কোনো পদের পরীক্ষায় অঙ্কগুলো হুবহু কমন এসে থাকে। তো দেখেন, অঙ্কটি গুণোত্তর ধারায় দেওয়া আছে। এটা আমরা চেনার উপায় হচ্ছে যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সমান্তর ধারা, আর যদি অনুপাত সমান হয় তাহলে সেটা গুণোত্তর ধারা। যেহেতু -1কে 1 দ্বারা ভাগ করলে -1, আবার 1কে -1 দ্বারা ভাগ করলেও -1, অতএব এ ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার n সংখ্যক পদের যোগফল সম্পর্কে আমরা জানি s ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তাহলে এখানে বলা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 করে n সংখ্যক পদের যোগফল কত। তাহলে এখানে এর মান হচ্ছে কত, 1। 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, -1 ডিভাইডেড 1 কত আসবে, -1। তাহলে 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর এর মান কত, -1। ওকে, তাহলে 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 1 মাইনাস -1 টু দ্য পাওয়ার n। তাহলে এটার উত্তর কত হবে, ঘ নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।